আল্লাহ সাল্লাম এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময়ে এরকম সাধনা করতেন না। রমজানের শেষ দশকের বিশেষ কয়েকটি আমল তুলে ধরা হলো। তাহাজ্জুদ আদায়। রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ এক নাগারে পুরো মাস রোজা পালন করতে দেখিনি। ইতিকাফ করা। রমজানের শেষ দশকে ইতিকাফ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল। তিনি মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন। রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। লাইলাতুল কদর অনুসন্ধান। হাদিস বিশারদরা বলেন, রমজানের প্রত্যেক বেজর রাতেই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে। তবে রমজানের শেষ দশকের বিজর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধানের বিশেষ তাগিদ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো। বেশি বেশি দোয়া করা। রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সদকাতুল ফিতর আদায়। শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হল সদকাতুল ফিতর আদায় বা আদায়ের প্রস্তুতি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামগণ ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দাস, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর আদায় ফরজ করেছেন। তাওবা করা। গুনাহ মাফের মাস রমজান। কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করতে ব্যর্থ হয় তবে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি আছে। তিনি বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। এজন্য রমজানের শেষ লগ্নে নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর দরবারে অধিক পরিমাণ তওবা ও ইস্তেগফার করা আবশ্যক। আল্লাহ পাক আমাদের সকল